পাসপোর্ট দেখলি তো জন্টু? ইয়েস স্যার। এর কি আমি টাকাতে রাখিনি? দেখো কোটিপতির মতন দিনই মানে স্বপ্ন দেখছে ঘুম পড়ি। এই যে গেটটা আমি বানাই তুই দিছি কয়েক কোটি টাকা দে, কেউ যদি এই মালপাতি সব বের করে নিয়ে যায় তাহলে আমার কেতে কি হবে বল? হ্যাঁ জোরে শোনেন, মাল ডিলেট করে দেন, আমার হাতে ওর থেকে ভালো মাল আছে। এই আতিয়ার, ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম মানে কি হয়েছে? তোর যে আমি ঠিক মতন বেতন দে, তোর এই চাকরিটি রাখিস, তুই তো ঘুম দিচ্ছি ঘুম। এখন এই গেটটাতে যদি লোক ঢুকি দেয় তাহলে আমার কত বড় ক্ষতি যাবে। ঘুম পড়িনি, স্বপ্ন দেখছিলাম। তোর এখন দিনই মানে স্বপ্ন? রাত্রি 8টার দিকে বাড়ি আসলি তাই কি তুই দিনই মানে ঘুম? তারপর কি করে রাখবো আমি চাকরিটি? ক্ষমা করবেন আজকে স্যার, আপনি দাদা স্যার। শোভনি কিষান মেরি স্যার জানিস তুই? কিসের? এ সানের দাম কয়েক কোটি টাকা। স্যার পাট পচা গন্ধ করছে স্যার। পাট পচা মানে কানাডার ফেলে বারে পাট পচা গন্ধ খাবে কি করি? আর আমার ভুল হয়ে গেছে স্যার, মানে আপনি 150 টাকা আছেন বলেন 1800 টাকা। গেটটা আমি খুলবো না তুই না খুলবি? স্যার, আমি তুলছি। মানে তোর দেখো গায়েও জোর নেই। কিন্তু ইয়েস স্যার। এখন এই যে ব্যবসা বাণী নেই, এখন তো বিক্রি করার মতন অবস্থা হয়ে গেছে। হবেই তো, আপনার বলি একটু ছোটখাটো অপশন গুলো নেন, আপনি বড় তাছাড়া চোখে টের পান না। আপনার লোভ অনেক, এই ভুড়ি দেখিছেন কি অবস্থা? তাতে ভোরের পরে হাত দিচ্ছি কেন? সংবাদে শুনলাম জি স্যার। যে বাঁশখালী ইউনিয়নে একটা ছোট রাস্তা আছে, হ্যাঁ কন্টাকে কাজ চলছে, জি স্যার। তা আমাকে তো ওই কাজটা নিতে হবে হাতে। আর আপনি তো ছোট কাজ নেন না। ছোট কাজ নিলেও নিতে হবে, এখন যদি ড্রেনের কাজও দেয় তা আমাকে সেই কাজই নিতে হবে। তা চলেন স্যার দেখি আসি, যা আছে দেখা যাবে। চলো বলবো জি স্যার। এই যে রাস্তা, এই রাস্তা তো এই সমস্যা তো স্যার সেটা না, এ প্রশাসনের দিবান কি আর আমরা নোমানি কি? এখন কিছু করার নেই, রাস্তা যতই ছোট হোক না কেন আমাকে এই কাজটাই নিতে হবে। চলেন ওপরের থেকে যোগাযোগ করি। হাজারা কমেডিটা ভালো ভিডিও শুরু করেছে। হাসতে হাসতে মানুষের প্যান খুলে যায়। আমার তো কিছু করলো না, চটমাটা করলে কি স্যার প্রশাসনিক ঘর এগুলি দেখেন স্যার, তো ঘুষ খাওয়া টাকা তো। আরে আল্লাহ, আর মনে আছে তুমি সুদ খাও আর ওরা ঘুষ খায় নাকি? আরে কি বল। এই এই কারা তোমরা? আমরা কালাম স্যারের কাছে ছিলাম। আনসার মানে কালাম তো মুদির ছাড়া আসিসতে। স্যার ও পাঠ করতে দিয়েছেন স্যার। তা তুই কি রে? কি ডাকুকে বলবো? আমি হলো দারু। ওরে শালা, তা তোর অস্ত্র গো। এই এই দেখ আমার অস্ত্র। এ দেখ কতটা মানুষের মাতৃ বাড়ি জানিস তুই? তার দরকার নেই ভাই, তুই গেটটা খুলে দে ভাই। এই দাদা, আমি স্যারের কাছে জিজ্ঞেস করিনি। স্যার দুটো লোক পাঠাবো না? এখন আবার অসময় কি ডাকছিল, একটু বসিয়ে দিলাম, মোর ছবি দেখছিলাম ফোনে, তাও দেখার লাইন নেই। সার তো নেই, সার না থাকলে তো আমি সার। এই দে বাটাই দে। কালাম ভাই না মুজিদ স্যার কোনে? এ কালাম ভাই, মুজিদ স্যার কোনে? এই তুই গেটম্যান, তুই গেটের খবর রাখ, ভিতরের খবর নাকি তোর কি? তুই বাটাই দিত করছি, বাটাই দে। ভাই আজকাল মুখ পাট নোয়া শুরু করি, তো যান ভিতরে যান। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম। আমার স্যার ও মাল নিয়ে যাবো নেই স্যার, ও ফোনের ভিতরে ভেঙে গেছে স্যার। মেমোরি বদলের মন ঢুকেছে ফোনের ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। সম্বন্ধে মূর্খ শুল্ক নাকি? আপনি এসে সালাম দিলেন সে ঠিক আছে, তাই এসে একবার অনুমতি নিয়েছেন? স্কুলে গেছেন কোনোদিন? চেয়ার ফাঁকা পাইছেন আর বসে গেছেন?
আর মোবাইলে আমি আমার বউ ছবি দেখছিলাম, ও বর বলি যায়, কিন্তু আমি ও চেয়ার বলি ওই চেয়ারটা কিটা বসে আপনি জানেন? এটা বসে ও চেয়ারে। ও মাঝে মধ্যে আমি বসি, আর এখন তো থানের চেয়ারে। ভাই আমার ওটা মাছ আসতো সমস্যা, চেয়ারটা পালাম তাই বসে গেলাম, তাহলে কি আবার উঠি দাঁড়াবো নাকি? বলছেন যখন নির্লজ্জের মতন, তাহলে বসেই থাকেন স্যার যতক্ষণ না আসে। ও তাহলে আপনি স্যার না? আপনার পাঠ টুকু সেই দেখি তো আমি তো স্যার মনে করেছি। ও আমি স্যার না তা না, ওই মুদির স্যারের ফাইল টাইল সবই আমার দেখতে হয়, আমি ওই বাদ বিরাট করি। আর তোমার দেখি আমি বুঝতে পেরেছিলাম তুমি একটু হিসিডি পাকা, বডি গার্ডটা তোমার যে বেড়ে যা ওরে বাবা, আমার শুধু মনে আছে তুমি উঁচু লেভেলের মা। ও একটু শুন বসেন, আমি স্যারের কাছে ফোন দিতেছি, স্যার এইটি যে বকার না, বসেন ঠান্ডাই। আর ওই দুটো লোক হয়েছে আপনার কাছে আসছে, আসেন একটু দ্রুত। ওই কালাম ফোন দিলে অফিস মনে করতে ভালো লাগে না, আর অফিস কি করবো, সারাই বড় শান্তিতে আছে। কিন্তু লোক এই মানুষের জ্বালা যন্ত্রণা নিয়ে করা যায় না, দেয় দেখি কি অবস্থা। স্যার চলিয়েছি না? হ্যাঁ আসসালামু আলাইকুম স্যার। সালামালাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালাম, হ্যাঁ স্যার। চেয়ার ভেতরে কেন? স্যার ওই একটু পরিষ্কার করছিলাম। তুমি কত পরিষ্কার করো আমার অনুভূতিতে আমি জানি, আর ফাইল ওই জায়গায় কেন? ও ফাইল একটু দেখছিলাম, সব ঠিকঠাক আসছে, ওই সব ধুলো জমে গেছে, অনেকদিন দেখতে করা হয় না, তাই আর কি দেখছিলাম। ফাইলের দায়িত্ব তো তোর না। না এমনি ভিতরে যাইনি আমি, আমি এমনি মোবাইলটাগুলো ঘাসছি। আমাদের শেষ কথা তো দেখিস নি নাকি? না না শেষ কথা দেখিনি। আচ্ছা, ঠিক আছে তাহলে উনি মনে আমার আছে। বসেন আপনারা। তা ওরা কি কারণে আসছে? স্যার আমারও কথা হয়নি ওদের সাথে, ওই নাস্তা পানি করালাম, চা দিলাম, আর ওই নুডলস বেশি হতে এখনো ইয়ে হচ্ছে। তুমি যে কত যত্ন করালো সে তো বুঝতে পারলি। তো আপনারা ওই কি উদ্দেশ্যে আসছেন? আমি বললাম রাস্তার কন্ট্রাক্টর, তা ওই শুনলাম আপনার এই বাঁশখালী ইউনিয়নের একটা রাস্তা আছে, তা নাকি তার কাজ চলছে, আমরা তো কন্ট্রাক্টারই করি, তা আপনার ওই রাস্তার দায়িত্বটা কি আমি কি দেওয়া যায়? হ্যাঁ কাজ পেলে আর পেয়ে গেলে মুখের কথা আছে, কাজে মোয়া পাইছো। ওই তুমি নতুন মানুষ, স্যার দেখো কি কয়, আমাকে তোমার মতো বিশ্বাসযোগ্য লোক আরো আছে। হ্যাঁ কালাম ছোট করে দেখছি। ও রাস্তানে আমাকে 7-8 জন এ পর্যন্ত হাঁটাহাঁটি করেছে, সে আমি জানি, আমার সাথে ফোনেও কথা হয়েছে। আমাদের বনিবনার যে বিষয়টা তুমি তো জানো, সেটা না হলে তো আমরা আর কাজ দিতে পারছি নি। তো ওই তুমি একান্ত একটু আলোচনা করি দেখো, তাহলে আমি অ্যাপ্রুভ করে দেবানি। তা ভাই ওই একটু কথা বলতাম, আপনার বডি কার্ড থাকুন, আমরা একটু বলেন কি বলবেন বলেন। ভাই আসলে কাজ পাওয়া তো কঠিন না, বুঝতে পেরেছেন? এই কাজ আজ যদিও করতে হবে, কাজলেও করতে হবে। তা স্যারের একটা ব্যাপার স্যাপার থাকে না, বলেন তো সব আপনি এই তো করেন নাকি? হ্যাঁ, তা ও জমিটা বাঁশখালী ওই ইউনিয়নের, ওরা ও রাস্তা মনে হয় 1600 মিটার চিটার হবে আমি যতদূর জানি। তো আগের কন্ট্রাক্টটা ওই বছর দিচ্ছে ওই 8 লাখ দিয়ে দিচ্ছে। এখন সে যেভাবে করে বলুন, আমরা তো ওর মধ্যে নেই। এবার 8 লাখ দিয়ে দিচ্ছে, আপনি যদি একটু বেশি দিতে পারেন তাহলে ও আপনার হয়ে যাবেন, ও কোনো টেনশন করার লাগে না। তা ভাই কি আলাপ আছে আমার সাথে কি বলা যায় না? আহা, আমি তোমার প্রথম থেকেই বুঝতে পেরেছিলাম তুমি মিশরি, তুমি অ্যাসিস্ট্যান্ট মানুষ না, তুমি অ্যাসিস্ট্যান্টের জায়গায় থাকো না। তোর স্থানে তুই বয়। স্যার আপনি তো বলান স্যার, আপনি তো কাজে বেড়ায় ঢালো স্যার, আমি প্রত্যেক কাজে খিচুড়ি বাগান সমাধান তো আমি করি। কারণ আপনি যদি বলেন আমি আলাপ আলোচনা একটু করতাম। ভাই কত কত তো আগের কন্ট্রাক্টর 8 দিতে চাইলো, তা আমি 10 চাইছি। তাও 8-10 না 11। আমার মনে হচ্ছে তোমার খারাপ থেকে তুমিই শিক্ষিত, তাও চিন্তা করার কারণ নেই, আমিও ফাইল অ্যাপ্রুভ করে রাখবানি। আচ্ছা আপনাকে কোথায় বিশ্বাস করি, আমি স্যারের বলি ফাইলটা রেডি করে রাখলাম, তাহলে ওই 1 সপ্তাহ পরে এসে টাকা পয়সা দিয়ে ফাইলটা নিয়ে যান। কেন কালাম,
আমার চেয়ারে বসলে মনে হচ্ছে না স্যার, আমি এই তো এই জায়গায় ছিলাম, দাঁড়াইতে বসলাম। সে জানি চেয়ারটা একটু শক্ত বলি তোমার বারবার বসতে মন চায় না, একটু মাথা দর বলে আমি চেয়ারে বসি। যাই হোক, বসো, তোমরা চেয়ারে বসো। কালাম, তা ওই কেটা কি হইলো? আগে 8 ছিল, আমিও 9 করে দিয়েছি। আপনি ফাইলে এটা কই দেবেন? ফাইল সই বললেই সই, লেনদেন না করি সই করি আমি কেউ হাত পা ধরে মারবো করে নাকি? ওরা খুব সহজ সরল মানুষ। ও ওই সামনের সপ্তাহে টাকা দিয়ে যাবেন আর ফাইল দিয়ে যাবেন। তোর কথা শুনে আর পরে বিপদে পড়বো না তো? এ পর্যন্ত কোনো বিপদে পড়িস নাকি? খুব বিপদ হয় না? তুই মাঝে মাঝে পার্টনার তুমি হইলো এখানকার বড় কর্মকর্তা, কি দেখ তোর কথা শুনে বলে আমি অ্যাপ্রুভ করে দিলাম। হ্যাঁ দেন। আরে সময় সময় একদম রাজা মতন অপমান করেন। কতরা কাজের তালিকা করি যখন বই দেওয়াই সই করবে আপনি। সই দিয়ে দেন, পরে আমিও ঠিকঠাক করে নিব। আচ্ছা অ্যাপ্রুভ করে দিচ্ছি, একদম অ্যাপ্রুভ করে দিচ্ছি আমি। তাহলে কালাম এই থাকলো, হ্যাঁ কাল টাকা নেই তুমি বুঝ করে নিয়ে আনি। কালাম স্যার, আমার টেনশনে কিন্তু কাজ করতে না। 1 সপ্তাহ হয়ে গেল ফাইল অ্যাপ্রুভ করে দিলাম, আর আজকে 12 দিন, 1 সপ্তাহের কাজ নিলাম, 12 দিন পার হয়ে গেল, ওদের কোনো খোঁজ নেই। এই কাজটা এখন টেন্ডার বক্স চলে যাবে, তাহলে আর কি হবে? টাকা পয়সা তো একটা কিচ্ছু পাবো না। স্যার ওই ছোটটার একটু সহজ সরল মনে করিলাম, ওর কথা শুনেই তো আমি ওই ফাইলটা আপনার অ্যাপ্রুভ করে দিতে বলিলাম। তা আপনি এক কাজ করেন, ওই অ্যাপ্রুভের পরে নট লিখে দিন, তাহলে নট অ্যাপ্রুভ হয়ে যাবে। তাহলে ওরা কাজটাও পাবেন না। ওরে কালাম, তো তো কঠিন মাথা রে, আমি তো ভাবিনি। তাহলে মাঝে মাঝে মনে হয় তুই হেড অফিস আর আমি কি রানি। ঠিক আছে, তাহলে আমি ফাইলটা নট অ্যাপ্রুভ করে দেই, বাকি টাকা কাজ নেবো না। কালামের মতন অ্যাসিস্ট্যান্ট থাকলে আমি টেনশন করি। কি এর নট অ্যাপ্রুভ এ নো। স্যার, ব্যাগ তো রাখা সম্ভব হচ্ছে না, ওনাদের পিছন থেকে প্যান খুলে যাচ্ছে। কেন তুই 2 ঘন্টার বেশি নিয়েছে না? ও কি স্যার, এতদিন কাজ করছি আমি, আপনার কি নেবো খারাপ মনে হয় আমার? না ওইরকম তো না, তা এখন তো বলা তো যায় না ভেতরে কি হতে পারে, আর ওপরে তো ভালো। আজ আপনি বেশি কথা না কি চল যায় স্যার, সেই মারলা না স্যারে। স্যার, ওই সেই দুজন লোক আইছে। কি করলাম? পুরো দুটো আবার আইসে, সাড়ে আবার ফাইল নট অ্যাপ্রুভ করে রাখলাম। এই ওকে কাছে কি ব্যাগ ট্যাগ আছে নাকি? স্যার আছে বড় একটা ব্যাগ, মনে হচ্ছে টাকার ব্যাগ। দাও ভিতরে, কত সব ঝামেলা ভিডিও দেখার সময়। ও শালা কতটা চলে এসেছে, এদিকে ওরা সবাইকে ফাইল নট অ্যাপ্রুভ করা। তো যা হবে এটা করতে হবে, কালাম তো এখনো মরিনি। ভাই আমাকে রয়েছে ফাইলটা কি হয়ে গেছে? যদি হয়ে যায় তাহলে টাকা পয়সা নিয়ে আইসি, ওইটা নেন আর ফাইলটা দেন আমাকে, আমরা চলে যাই। স্যার ও একটু অফিসে আসেন দেন। হ্যাঁ ইমার্জেন্সি আছে। কালাম আবার টাকা এলো, ও জায়গায় তো কোনো শান্তি নেই। একবার ফাইল নট করো, একবার অ্যাপ্রুভ করো, একবার নট করো, এইসব আমি পারা যাবে পারা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কালাম হ্যাঁ করালি ডাকি আমাদের। আমার তো কোনো দোষ নেই স্যার, ও আপনি ধৈর্য ধরতে যান না। 1 সপ্তাহ পারই আর 10টা দিন বেশি, তা আপনি আমার গাড়িতে স্যার। তা ও ফাইলের জন্য ঝামেলা না, আপনি ফাইলে লিখেছেন কি? আগে লিখলাম অ্যাপ্রুভ করে, বললি টাকা দিচ্ছে না, তার কেন এই নোট লাগাই দেন, তারপর নোট অ্যাপ্রুভ। স্যার কালাম থাকতে অত টেনশন আপনার বলার লাগে না। কি করবো? মদের সাথে ই যোগ করতেন, তাহলে কি হচ্ছে বলেন? নোট? হ্যাঁ। ওরে কালাম, তুই তো জিনিস, আমার তো মনে আছে চেয়ার তো ছেড়ে দেয় সুন্দর। ঠিক আছে, আমি এক্ষুনি ফাইলে করে দিচ্ছি। চেয়ার আমি নিতে চাইলাম তো সে একটু ভরিয়ে গেছে।
কংগ্রাচুলেশন ভাই, কাজটা আপনারই দিলাম, কোনো সমস্যা নাই। আর ফাইল আমার কাছে আছে, ফাইল আজকে নিয়ে চলে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে ওই টাকা প্যাকটা হাতে দিতে দিলি। না রে, নাই নাই। মান সম্মান ক্যামেরা মিডিয়ার লোকজন কি বলবে? আবার গোপনে গোপনে কিছু আসতে কিনা জানে। যাই হোক, তাহলে তুমি ভাই ওদেরকে মিটমাট করে ছেড়ে দেয়, আমি চলে যাচ্ছি। সে মাল দেখি তো কন্ট্রোল করতে পারছি না, হক নেবো নাকি? যা হোক, এই না হলে সংগ্রামী কাজ।